নারী নির্যাতনের প্রতিবাদে পুরাতন মালদায় আন্দোলনে নামল বিজেপির মহিলা মোর্চা। মালদা থানা ঘেরাও করে জোরদার বিক্ষোভ দেখালো মঙ্গলবার। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা প্রথমে মালদা থানার সামনে জমায়েত করেন। এরপর তারা থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার উত্তর মালদার সভানেত্রী ছন্দা চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, গত 9 তারিখ পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে এক সাধারণ নাগরিকের বাড়িতে ঢুকে রীতিমতো দাদাগিরি করেছেন। ওই বাড়ির এক পারিবারিক অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ না করার জন্য তিনি বাড়িতে ঢুকে রান্না করা খাবার ছুঁড়ে ফেলে দেন এবং বাড়ির এক মহিলাকে ধরে মারধর করেন। এর প্রতিবাদে আস্তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। 5 নম্বর ওয়ার্ডে 9 তারিখে রাত্রেবেলা একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল একজন সাধারণ নাগরিকের বাড়িতে। সেখানে আমাদের 5 নম্বর কাউন্সিলরের ছেলে তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে। কি না ওনাদের বক্তব্য নাকি ওনাদেরকে নেমন্তন্ন করা হয়নি, তাই বলে বন্ধু বান্ধব সকলকে নিয়ে মদ্যপ অবস্থায় এসে ওই বাড়িতে ঝামেলা করা, খাদ্য সামগ্রী ফেলে দেওয়া এবং ওই বাড়ির একজন প্রেগন্যান্ট মহিলাকে চুলের মুঠি ধরে টানা হাঁচড়া করা এবং মারধর করা, পেটে লাথি মারা, এগুলো কিরকম শাসন চলছে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি নারীদের এই ধরনের অত্যাচার সহ্য করেন কি করে? এমনকি এই ঘটনার প্রতিবাদে ওলমালদা থানায় যখন এফআইআর করতে আসা হয়, থানা কিন্তু কেস নেয়নি। প্রথমে ওরা কেস নেয়নি, তারপরে বিভিন্ন রকমের কাঠখড় পুড়িয়ে তারপরে কেসটা উনি নিয়েছেন। কিন্তু এখনো কিন্তু দুষ্কৃতীরা অধরা, তারা কিন্তু এখনো বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে। এই ঘটনার প্রতিবাদে উত্তর মালদা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা আজকের এই আন্দোলনে পথে নামতে বাধ্য হয়েছি। আগামী 22শে জানুয়ারি অযোধ্যা শ্রীরাম মন্দিরে ভগবান শ্রীরামলালা প্রাণ প্রতিষ্ঠা। তাই প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অযোধ্যা থেকে পবিত্র অক্ষত চালপূর্ণ কলস মঙ্গলবার এসে পৌঁছালো মালদায়। আর সেই পবিত্র কলস নিয়ে এদিন মালদায় এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ। পদযাত্রায় পা মেলালেন অসংখ্য রামভক্ত। পদযাত্রার পুরোভাগে নেতৃত্ব দিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করলেন ইংরেজবাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। তিনি কি জানালেন শুনুন। আজকের এই সমাগম বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা আয়োজিত। বিশ্ব হিন্দু পরিষদের হেডকোয়ার্টার থেকে রাম ভক্তরা আজকে বেরিয়েছেন শ্রী শ্রী অযোধ্যা ধাম থেকে আগত চাল আমরা আজকে বজরংবলীর মন্দিরের দিকে নগর পরিক্রমা করতে বেরিয়েছি এবং আমাদের এই সমারোহ আপনারা জানেন যে আগামী 22শে জানুয়ারি আমাদের শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সেটা হতে চলেছে। তারই একটা 13 রিজন হিসাবে আজকে আমাদের এই সমাগম নগর পরিক্রমা চলছে। এটা রাম ভক্তদের সমাগম। আগামী 27 ও 28শে ডিসেম্বর সিটুর মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মানিকচকে। তাই জেলা সম্মেলনের প্রাক্কালে জেলার প্রতিটি ব্লকে শুরু হতে চলেছে ব্লক সম্মেলন। মঙ্গলবার সেই ব্লক সম্মেলন হয়ে গেল মালদার হবিপুরে। এদিন বুলবুলচন্ডী দেবীপুর এলাকায় সিটুর হবিপুর ব্লক 3য় সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন দাস, হবিপুর ব্লক সম্পাদক কৃষ্ণ চৌধুরী সহ আরও অনেকেই। তারা সকলে এদিন বিভিন্ন স্তরে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে সরব হন এবং দাবি আদায়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। আজকে সিআইটুর হবিপুর ব্লকের সম্মেলন হচ্ছে, 4র্থ সম্মেলন। আমাদের সিআইটুর জেলা সম্মেলন আগামী 27-28শে ডিসেম্বর মানিকচকে হবে এবং এই সম্মেলনগুলোনে আমাদের শ্রমিকদের যে অবস্থা, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে আজকে নানা শ্রমিক বিরোধী যে আইন তৈরি করছে তার বিরুদ্ধেই আমাদের এই সম্মেলন এবং তার বিরুদ্ধে আমরা শ্রমিকদেরকে সংগঠিত করছি। শ্রমিকদের ন্যূনতম মজুরি 26,000 টাকা দিতে হবে। অবসর গ্রহণের পরে সমস্ত শ্রমিককে ন্যূনতম 9,000 টাকা পেনশন দিতে হবে এবং সমস্ত যে প্রকল্পগুলো যে আছে এই আইসিডিএস, আশা, মিড ডে মিল, সর্বশিক্ষা মিশন, সেই সমস্ত প্রকল্পগুলোকে স্থায়ীকরণ করতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে গোটা জেলাব্যাপী আমরা সিআইটু সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্সের আমরা সর্বস্তরের সম্মেলন করছি শ্রমিকদেরকে নিয়ে।